ওরে বাবা, ওরে বাবা, এ কি দেখলাম আমি? কি হয়েছে, এমন ভয় পাচ্ছিস কেন? পানির নিচে বিশাল বড় একটা সাবমেরিন। সাবমেরিন? আমাদের এই নদীতে? তুই নিশ্চিত তো এত বড় সাবমেরিন এখানে আসবে কিভাবে? আমি নিজের চোখে দেখেছি, চল আমার সাথে। চল সবাই একসাথে পানির নিচে যাই। ঠিক আছে, আজ সত্যিটা নিজের চোখে দেখব। সবাই সাবধানে থাকিস কিন্তু। চল গভীরে চলে যাই। দেখেছিস, আমি মিথ্যা বলিনি, সত্যিই বিশাল। এত বড় সাবমেরিন এখানে পড়ে আছে। আমাদের এটা ওপরে তুলতে হবে। সবাই একসাথে জোর দে। আমি ঠেলছি, তুইও জোরে ঠেল। এটা তো একদম নড়ছেই না। আরেকবার চেষ্টা করি, সবাই একসাথে। দেখ, একটু একটু করে উঠছে। আর একটু চেষ্টা করলেই পাড়ের কাছে যাবে। সবাই শক্ত করে ঠেল। হ্যাঁ, আমরা পারবো। বাইরেটা পুরো ময়লার জং ধরে গেছে। দেখ কত লতাপাতা চারপাশে জড়িয়ে আছে। অনেক বছর ধরে মনে হয় এখানে পড়ে আছে। তবুও এটা ঠিক করলে অসাধারণ হবে। চল ভেতরে গিয়ে দেখি কি আছে। ওয়াও, ভেতরটা তো বিশাল। এখানে কিচেনও আছে। পুরনো হলেও সাবমেরিনটা একসময় খুব বিলাসবহুল ছিল। এই খাটগুলো দেখ কত বড়। সব কিছু পুরনো কিন্তু অনেক সুন্দর। এখানে থাকলে মনে হবে পানির নিচে একটা বাড়ি। আমরা এটাকে নতুন করে তুলব। একজন গ্রাম থেকে ঝাড়ু আর কোদাল আনবে। দুজন ঝর্ণা থেকে পানি নিয়ে আসবে। দুজন এখানে থেকে পাহারা দেবে। সবাই কাজ ভাগ করে নিলে দ্রুত শেষ হবে। ঝর্ণার পানি একদম পরিষ্কার। এই পানি দিয়ে ভেতরটা ধুয়ে ফেলবো। আরও দুটো বালতি ভরে নে। চল এবার সাবমেরিনের কাছে ফিরি। কাকি, তোমার ঝাড়ু আর কোদালটা একটু দেবে? কেন রে বেলি, কি করবি এটা দিয়ে? জঙ্গলে যাব, কাজ আছে। এরা নিয়ে আর পারি না। মেয়ে মানুষ জঙ্গলে যায়? সব কিছু নিয়ে চলে এসেছি। দারুণ, এবার আর দেরি নয়। পানিও নিয়ে এসেছি। তাহলে সবাই কাজে লেগে পড়। এই লতাগুলো আগে সরাতে হবে। এগুলো তো পুরো সাবমেরিন ঢেকে ফেলেছে। জোরে টান, আমি ধরে আছি। জোরে টান, আমি ধরে আছি। দেখ, নিচের আসল গায়ের অংশ দেখা যাচ্ছে। এখানে অনেক কাদা জমে আছে। কোদাল দিয়ে সব তুলে ফেল। আমি ঝুড়িতে করে নিয়ে যাচ্ছি। এভাবে করলে সাবমেরিনটা ধীরে ধীরে পরিষ্কার হবে। এবার পানি দিয়ে ধুয়ে ফেলি। দেখ, ময়লা কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। আরও পানি দে এই পাশে। সাবমেরিনটা আগের চেয়ে অনেক সুন্দর লাগছে। উপরের অংশটাও একদম নোংরা। ঝাড়ু দিয়ে সব পাতা সরিয়ে দে। আমি পানি দিচ্ছি, তুই ঘষ। এই অংশটাও আজ পরিষ্কার হয়ে যাবে। বাইরেটা মোটামুটি পরিষ্কার হয়েছে। এবার ভেতরের পালা। ভেতরে ধুলো আরও বেশি। সবাই ভাগ হয়ে কাজ কর। এই করিডোরটা অনেক দিন পরিষ্কার হয়নি। কত ধুলো জমে আছে দেখ। সব ময়লা বাইরে নিয়ে যা। কিছুক্ষণ পরেই জায়গাটা বদলে যাবে। খাটের ওপরও অনেক ধুলো। চাদরগুলো আগে খুলে ফেল। আমি জানালাটা পরিষ্কার করছি। সব পরিষ্কার হলে নতুন চাদর বিছাব। এই পুরনো চাদরগুলো আর রাখা যাবে না। সবগুলো খুলে একসাথে রাখ। খাটগুলোও ভালো করে পরিষ্কার করতে হবে। তারপর নতুন চাদর বিছিয়ে দেব। কিচেনটাও পুরো ধুলোয় ভরে গেছে। সব বাসন বাইরে নিয়ে যাই। আগে এগুলো ভালো করে ধুতে হবে। তারপর কিচেনটা নতুনের মতো হবে। এই বাসনগুলো কত ময়লা। ঝর্ণার পানিতে ভালো করে ঘষ। দেখ, ময়লা সব উঠে যাচ্ছে। ধুয়ে শুকিয়ে তারপর কিচেনে রাখবো। সব বাসন ধুয়ে ফেলেছি। চল এগুলো কিচেনে সাজিয়ে রাখি। আজ অনেক কাজ হয়ে গেল। সত্যি, এখন কিন্তু খুব ক্ষুধা লাগছে। আমার তো প্রচণ্ড ক্ষুধা লেগেছে। আমারও, সকাল থেকে শুধু কাজ করছি। তাহলে আজ নদী থেকে কিছু ধরে খাই। চল কাঁকড়া ধরতে যাই। চল সবাই নদীতে নামি। আজ কাঁকড়া ধরে মজা করে খাবো। পাথরের নিচে ভালো করে দেখ। আমি এই দিকে খুঁজছি। পেয়েছি একটা বড় কাঁকড়া। ওদিকে আরও একটা আছে।
সাবধানে ধর যেন পালিয়ে না যায়। আজ তো বেশ ভালো খাবার হয়ে গেল। চল কাঁকড়াগুলো ভালো করে ধুই, তারপর পরিষ্কার করে রান্না করব। কতগুলো কাঁকড়া ধরেছি দেখ, আজ সবাই পেট ভরে খাবো। মশলা দিয়ে কাঁকড়াগুলো ভালো করে ভুনতে হবে। গন্ধটা কিন্তু দারুণ আসছে, ভাতও তৈরি হয়ে গেছে। চল এবার সবাই মিলে খাই। আহা, কাঁকড়ার ভুনা অসাধারণ হয়েছে। এত কাজের পর এই খাবারটাই দরকার ছিল। সবাই মিলে খাওয়াটাই আসল মজা। খেয়ে আবার কাজে নামতে হবে কিন্তু। খাওয়া শেষ, এবার আবার কাজে ফিরি। আজকেই যতটা সম্ভব শেষ করব। সাবমেরিনটা এখন অনেক সুন্দর লাগছে, আরও একটু কাজ করলেই পুরো বদলে যাবে। এই জায়গায় এখনো জং আছে, ব্রাশ দিয়ে ভালো করে ঘষ। আমি পানি ঢালছি, এবার ধাতব অংশটা পরিষ্কার দেখা যাচ্ছে। এবার সাবমেরিনে নতুন রং দেব। পুরনো রং একদম মুছে গেছে, এই রংটা পুরো গায়ে লাগাবো। রং করলে একদম নতুন দেখাবে। ধীরে ধীরে রং কর যেন দাগ না পড়ে। আমি উপরের অংশটা করছি, নিচের দিকটা আমি করছি। ওয়াও, এখন তো একদম নতুন লাগছে। ছোট অংশগুলোও বাদ দেওয়া যাবে না, সব জায়গায় সমান রং লাগাতে হবে। দেখ, জানালার চারপাশটাও সুন্দর হয়েছে। আর একটু করলেই কাজ শেষ। বাইরেটা হয়ে গেছে, এবার ভেতরটা শেষ করি। সব দেয়াল আবার মুছে ফেল। মেঝেটাও চকচক করতে হবে। আজ সাবমেরিনটা একদম ঝকঝকে হবে। নতুন চাদরগুলো নিয়ে এসেছি। এই বড় খাটটায় এটা বিছিয়ে দে। বালিশগুলোও সুন্দর করে সাজা। এখন ঘরটা একদম বাড়ির মতো লাগছে। এই বালিশটা এখানে রাখ। চাদরটা একটু টান করে দে। ঘরটা এখন কত সুন্দর, মনে হচ্ছে নতুন কোনো হোটেল। থালাগুলো এই তাকটায় রাখ, কাপগুলো ওপরের তাকটায় রাখছি, হাঁড়িগুলো নিচে সাজিয়ে দে। এখন কিচেনটাও একদম গোছানো। এই যে ইঞ্জিনটা, এটাই তো আসল সমস্যা। অনেক বছর ধরে মনে হয় বন্ধ হয়ে আছে। পাইপগুলোও জং ধরে গেছে। আমাদের এটা ঠিক করতেই হবে। এই পাইপটা আগে ঠিক করতে হবে। আমি এই তারটা লাগাচ্ছি। সব কিছু শক্ত করে লাগানো হয়েছে তো? হ্যাঁ, এবার ইঞ্জিন চালু করে দেখি। সব মিটার ঠিকঠাক কাজ করছে, স্টিয়ারিংও ঠিক আছে মনে হচ্ছে। তাহলে আমরা সত্যিই ভ্রমণে যেতে পারবো। আজই প্রথম যাত্রা হবে। সবাই প্রস্তুত তো? হ্যাঁ, সুইচটা চালু কর। ওয়াও, ইঞ্জিন তো চলছে। আমরা সত্যিই সাবমেরিনটা চালু করে ফেলেছি। চল, সাবমেরিন চলছে। আমরা পানির নিচে চলে যাচ্ছি। বাইরের দৃশ্যটা কি সুন্দর। আমাদের পরিশ্রম সফল হয়েছে। পানির নিচের পৃথিবীটা অসাধারণ। চারপাশে কত মাছ দেখ। আমরা কখনো এমন দৃশ্য দেখিনি। এই সাবমেরিনটা সত্যিই দারুণ হয়েছে। দেখ, আমাদের গ্রামের নদী চলে এসেছে। আমরা আবার গ্রামে ফিরে এসেছি। চল এবার সবাইকে খবর দিই। সবাইকে নিয়ে আবার পানির নিচে যাব। দেখ, আমরা সাবমেরিন নিয়ে ফিরে এসেছি। সবাই দেখছে আমাদের। গ্রামের মানুষ তো অবাক হয়ে গেছে। চল সবাইকে ভেতরে নিয়ে যাই।